রানা প্লাজা দুর্ঘটনার পর পাল্টে গেছে দেশের পোশাক কারখানার চিত্র। শ্রমিকের কর্মপরিবেশ যেমন নিরাপদ হয়েছে, তেমনি এই খাতে এসেছে নিত্য নতুন বিনিয়োগ। কিন্তু এত কিছুর পরও পোশাকের উপযুক্ত দাম পাচ্ছেন না গার্মেন্টস মালিকরা। অথচ পরিবেশ বান্ধব কারখানার তৈরি বাংলাদেশি পোশাক কম দামে কিনে বেশি দামে বিক্রি করছে ক্রেতা প্রতিষ্ঠানগুলো। জাহিদুল ইসলামের আরও একটি প্রতিবেদন। রপ্তানিমুখী গার্মেন্টসের কর্মপরিবেশ নিরাপদ হয়েছে ক্রেতা প্রতিষ্ঠানের নির্দেশনায়। জলবায়ু পরিবর্তন প্রভাব থেকে সুরক্ষায় পরিবেশ বান্ধব করতে এই কারখানার বিনিয়োগ সাধারণ তুলনায় প্রায় দ্বিগুণ। ভালো সরবরাহকারী হয়ে বেশি ক্রয়াদেশ টানতে দেশি এবং আন্তর্জাতিক প্রায় 12 থেকে 15টি প্রতিষ্ঠানের সনদ নিয়েছে কারখানাটি। সেসবের জন্য বছরে বাড়তি খরচ প্রায় 1.5 কোটি টাকা। গ্লোবালি যখন আমাদের বিডিং হয়, গার্মেন্টসের প্রাইস কোট করতে হয়, তখন আমাদের এই সার্টিফিকেটগুলোর কারণে আমরা ইজিলি এটাকে পার্টিসিপেট করতে পারি বা সেই সব অর্ডারগুলো আমরা নিতে পারি। আর একই রপ্তানিকারকের 4টি কারখানার মধ্যে 2টি লিড সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব, অন্য 2টি এখনও সনদ পায়নি। মালিক বলছেন, ক্রয়াদেশ বেশি পাওয়া গেলেও সবগুলো কারখানায় পোশাকের মূল্য মিলছে প্রায় সমান। প্রাইস আমি অবশ্যই চাইবো বায়ার আমাকে 2 সেন্ট 5 সেন্ট 4 সেন্ট আমাকে বাড়ায় দেখ পার পিসে, কিন্তু বায়ার আমাদের এটা দিতে রাজি হচ্ছে না। ফিউচারে কি হবে আমি জানি না, তবে খুব যে একটা এনকারেজিং সাইন আমি মনে হয় পাইনি। রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে, রানা প্লাজা পরবর্তী গার্মেন্টসগুলো কমপ্লায়েন্সের বিপরীতে পোশাকের মূল্য বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েও ক্রেতারা রক্ষা করেননি। ক্রেতাদের কাছে অবশ্যই আমরা আমাদের ন্যায্য মূল্যের কথা বলবো, ইউনিফাইড কোড অফ কন্ডাক্টের কথা বলবো, অর্থাৎ একটা ফ্লোর প্রাইজের কথা আমরা বলবো। দেশে রপ্তানিমুখী গার্মেন্টস চালু আছে এখন প্রায় 3000। বিদেশি ক্রেতাদের দৃষ্টিতে এসব কারখানার কর্মপরিবেশ মোটামুটি নিরাপদ। উপরন্তু বিশ্বমানের পরিবেশ বান্ধব কারখানা 215টি, সংখ্যাটি বিশ্বের সবচেয়ে বেশি। আমাদের উদ্যোক্তারা একজন আরেকজনের সাথে এক ধরনের অলিখিত কম্পিটিশনের ভিতরে তারা পড়ে যাচ্ছেন তাদের এই ওভার ক্যাপাসিটির জন্য, যেটা আমাদের বায়াররা জানেন যে কোন কোন ফ্যাক্টরিতে কি পরিমাণে অতিরিক্ত ক্যাপাসিটি রয়েছে, এবং এই অতিরিক্ত ক্যাপাসিটিগুলোকে আমাদের বায়াররা একজন আরেকজনের বিপক্ষে তারা ব্যবহার করেন। রানা প্লাজার দুর্ঘটনার সময় দেশে 5000 কারখানা চালু থাকলেও এরপর কমপ্লায়েন্স বিনিয়োগের বোঝা সইতে না পেরে বন্ধ হয়েছে অর্ধেকেরও বেশি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।